আজকের আলোচনা বিষয় বানান শুদ্ধিকরণ। বানান আমরা মুখস্থ করি, এটা খুবই একটা ভুল পদ্ধতি। বানান মুখস্থ করা যাবে না। আপনি যদি কৌশল অবলম্বন করেন তাহলে আপনি হাজার হাজার বানান মুখস্থ না করিয়েই মনে রাখতে পারেন। তাহলে আমরা কিভাবে এই হাজার হাজার বানান মুখস্থ ছাড়াই আয়ত্ত করব, সেটাই আজকে আমাদের আলোচনার বিষয়। এই যে ছোটবেলার এই পড়াটি আমরা আজকে দেখব, প্রথমে ক থেকে ম পর্যন্ত। এই ছোটবেলার এই পড়াটি ক থেকে ম পর্যন্ত আমরা সবাই পড়েছি, কিন্তু আজকে চমৎকার একটা বিষয় যে এই পড়াটা থেকে আপনাকে কৌশলগতভাবে আমরা হাজার হাজার বানান শেখাবো। তাহলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, আশা করি খুবই উপকৃত হবেন। আচ্ছা, বলুন তো ক বর্গের শেষ বর্ণ কি? ক বর্গের শেষ বর্ণ হচ্ছে আমাদের উম। ক বর্গের শেষ বর্ণ কি? উম। এবার চ বর্গের শেষ বর্ণ কি? ইয়। ট বর্গের শেষ বর্ণ কি? মূর্ধন্য। ত বর্গের শেষ বর্ণ কি? দন্ত্যান্ন। এবং প বর্গের শেষ বর্ণ ম। আপনাকে শুধু এতটুকুই মনে রাখতে হবে যে প্রত্যেকটা বর্গীয় বর্ণ তার শেষ বর্ণের সাথে যুক্ত হবে। তাহলে ক বর্গ কার সাথে যুক্ত হবে? উমর সাথে যুক্ত হবে। তাহলে দেখুন আমরা এই বানানগুলো কিভাবে বের করি। ক, খ, গ, ঘ এর শেষ বর্ণ কি? উম। তার মানে এই ক বর্গগুলো কি? উমর সাথে যুক্ত হবে। দেখুন এই যে অঙ্ক বানান, এটা আমরা অনেক প্রবলেমের মধ্যে পড়ি যে অঙ্ক বানান কোনটা সঠিক, অনুস্বর ক না উময় ক। এখন আমরা যদি লক্ষ্য করি যে ক বর্গ, এই ক বর্গ শেষ বর্ণ কি? অনুস্বর না উম? অবশ্যই উম। তার মানে আমাদের সঠিক হবে উময় ক। এটা ভুল। তাহলে আজকে থেকে আমরা এই বানানটা লিখবো না। এই বানানটা ভুল। কেন ভুল? কারণ ক বর্গের শেষ বর্ণ হচ্ছে আমাদের কি? উম। এই কারণে আমাদের অঙ্ক বানানটা হবে উময় ক। এখন আমি যদি বলি শঙ্খ, এই বানানটা সঠিক না ভুল? তাহলে অবশ্যই আপনি বলবেন যে খ, খ বর্গের শেষ বর্ণ তো অনুস্বর না, তার মানে অবশ্যই এটা ভুল। তার মানে হবে কি? উময় খ। একইভাবে আমরা দন্ত্যান্ন এবং মধ্যাহ্ন এগুলোর সমস্যা সমাধান করতে পারবো। এখন বলুন ট, ঠ, ড, ঢ এর শেষ বর্ণ কি? মূর্ধন্য। আবার ত, থ, দ, ধ এর শেষ বর্ণ কি? দন্ত্যান্ন। তার মানে ট বর্গের সকল বর্ণের সাথে মূর্ধন্য বসবে এবং ত বর্ণের সকল বর্ণের সাথে দন্ত্যান্ন ব্যবহার হবে। দেখুন এখন আপনাকে যদি বলি যে ঘন্টা বানান, ঘন্টা, আমি প্রথমে দন্ত্যান্ন দিলাম, তারপরে মধ্যাহ্ন দিলাম। এখন যদি বলি কোনটা সঠিক, কারণ আপনি নিজেই বলুন ট, এই ট বর্গের শেষ বর্ণ দন্ত্যান্ন না মধ্যাহ্ন? তো ট বর্গের শেষ বর্ণ আমাদের মধ্যাহ্ন, তার মানে এই মধ্যাহ্ন রাইট, আর এটা তাহলে ভুল। তাহলে ঘন্টা বানান হবে আমাদের মধ্যাহ্ন। এবার যদি আমি বলি যে কাণ্ড বানান, আমি যদি দন্ত্যান্ন দিয়ে বলি, তাহলে আপনি কি বলবেন? ড বর্গের শেষ বর্ণ কি দন্ত্যান্ন? অবশ্যই না, ড বর্গের শেষ বর্ণ হচ্ছে মধ্যাহ্ন, এই কারণে কাণ্ড বানান হবে আমাদের মধ্যাহ্ন। আচ্ছা, এবার ত বর্গ দিয়ে আলোচনা করি। এবার বলুন তো আমরা যদি বলি যে গ্রন্থ, তাহলে গ্রন্থ বানানটা দেখুন, গ্রন্থ, তাহলে গ্রন্থ বানানে আমি যদি মধ্যাহ্ন দিই তাহলে ভুল হবে কিনা? অবশ্যই ভুল, কারণ থ বর্গের শেষ বর্ণ কি? দন্ত্যান্ন। তাহলে গ্রন্থ বানান আমাদের লিখতে হবে দন্ত্যান্ন। তার মানে এই যে সহজ একটা কৌশল যে ট বর্গের শেষ বর্ণ মধ্যাহ্ন, অর্থাৎ ট বর্গের সকল বর্ণের সাথে আমরা মধ্যাহ্ন বসাবো। ত বর্গের শেষ বর্ণ দন্ত্যান্ন, আমরা সকল ত বর্গের সাথে দন্ত্যান্ন বসাবো। তাহলে এবার আসুন আমরা কিছু প্রশ্নের সমাধান করে ফেলি। এখন বলুন তো বঙ্কিম, এই যে দেখুন আমরা বঙ্কিম পাচ্ছি, তাহলে বঙ্কিম দেখুন তো, বঙ্কিম এই বানানটা অবশ্যই ভুল না, কারণ দেখেন ক আছে। তাহলে ক বর্গের শেষ বর্ণ কি? ক বর্গের আমরা জানি ক বর্গের ক, খ, গ এবং ঘ এর শেষ বর্ণ হচ্ছে আমাদের উম, তার মানে উম যুক্ত হবে। তাহলে বঙ্কিম বানানটা ভুল। তাহলে আমরা এটা লিখবো আমরা ব উময় কয় রস্যই আর ট ম। তাহলে বঙ্কিম বানানটা অনুসারে জায়গায় আমরা কি ব্যবহার করবো? উম ব্যবহার করবো। একইভাবে শঙ্খ, তাহলে শঙ্খ আমরা কি করবো? অনুসারে জায়গায় আমরা কি লিখবো? অবশ্যই আমরা উময় খ লিখবো। এইভাবে আমরা শৃঙ্খলা, সঙ্গী, সঙ্গে, লঙ্ঘন, তাহলে লঙ্ঘন বানানটি কি? ল, অনুসারে জায়গায় কি লিখবো? উম আর ঘ দন্ত্যান্ন। এইভাবে বঙ্গাব্দ, ব, অনুসারে জায়গায় কি লিখবো? উম গয়াকা বয় দ। তাহলে দেখুন শুভাকাঙ্ক্ষী, তাহলে শুভাকাঙ্ক্ষী আমরা কি লিখবো? তাহলে এখানে আমরা উম লিখবো, উমরের জায়গায় ক্ষয় দীর্ঘ লিখবো। এভাবে হিতাকাঙ্ক্ষী, তাহলে কি লিখবো? কেন? 1900, তারপর ক্ষয় দীর্ঘ লিখবো। তার মানে এই যে 10টা বানান, আমরা 10টা বানান কিন্তু আমাদের আর মুখস্থ করতে হচ্ছে না। আমরা অনুসারে জায়গায় কি ব্যবহার করবো? উম ব্যবহার করবো, কারণ ক, খ, গ, ঘ এই বর্ণগুলো যদি থাকে এদের সাথে যুক্ত হবে কি? উম, অবশ্যই অনুস্বর নয়। তাহলে এই জায়গাগুলো আমরা সঠিক করে ফেললাম। তাহলে খুবই সহজ। তাহলে অনুস্বরের জায়গায় কেন আমাদের উম ব্যবহার করতে হবে? কারণ ক, খ, গ, ঘ এই বর্ণগুলো উমর সাথে যুক্ত হয়। তাহলে এরকম বানান কি 10টাই আছে? না, এরকম অসংখ্য বানান আছে। তাহলে যে রকম বানানই আসুক না কেন আমাদের মুখস্থ করতে হচ্ছে না, আমরা শুধু মনে রাখবো ক, খ, গ, ঘ এই বর্ণগুলো পাইলে আমরা সেই জায়গায় উম ব্যবহার করবো। এবার আসুন কণ্ঠাস্থি। তাহলে ক, এখানে আমাদের দন্ত্যান্ন দেওয়া আছে, তাহলে দন্ত্যান্ন হবে ঠয়ের সাথে না, কি হবে আমাদের? অবশ্যই মধ্যাহ্ন হবে। কেন মধ্যাহ্ন হবে? কারণ আমরা জানি ট হোক, ঠ হোক আর ড হোক আর ড হোক এদের সাথে আমরা বসাবো মধ্যাহ্ন। তাহলে পণ্ডিত বানানটা ভুল আছে কিনা বলুন? অবশ্যই ভুল। এখানে আমাদের কি হবে? পণ্ডিত বানানে ড আছে, তাহলে হবে কি? মধ্যাহ্ন নয় ড। লুণ্ঠন বানানে কি হবে? তাহলে দন্ত্যান্ন হবে? হবে না, তাহলে কি হবে? মধ্যাহ্ন নয় ঠ হবে। তাহলে নিষ্কণ্ঠক, তাহলে দেখুন এখানে ট আছে, ট এর সাথে কি হবে? মধ্যাহ্ন নয় ট হবে। তাহলে এইভাবে আমরা সুশ্রুমণ্ডিত, ঢুন্ডি, ঘণ্টেশ্বর এই বানানগুলো আমাদের আর ভুল হওয়ার কোনো সুযোগ নেই। আমরা যদি ট, ঠ, ড, ঢ এগুলো পাই তাহলে আমরা মধ্যাহ্ন ব্যবহার করব। তাহলে আমরা এই টাইপের বানানগুলো আর মুখস্থ করার কোনো প্রয়োজন নেই। আমরা শুধু ট, ঠ, ড, ঢ দেখলেই আমরা সেখানে মধ্যাহ্ন ব্যবহার করব। আর যদি আমরা ত, থ, দ, ধ দেখি তাহলে আমরা দন্ত্যান্ন ব্যবহার করব। যেমন কি? যেমন চন্দ্র, চন্দ্র কি? দ আছে, তাহলে দ হচ্ছে দন্ত্যান্ন, ঠিক না? সন্ধ্যা, তাহলে কি? ধ আছে, ধ হলে কি? দন্ত্যান্ন, ঠিক আছে না? তারপর যদি আমরা লিখি অন্তর, অন্তর কি? ত আছে, ত হলে কি? দন্ত্যান্ন। তাহলে আমরা খুব সহজে দন্ত্যান্ন এবং মধ্যাহ্ন নিয়ে সমস্যার সমাধান করতে পারলাম। আচ্ছা, এবার দেখুন এসএসসি পরীক্ষায় বোর্ডে আসা কিছু প্রশ্নের আমরা সমাধান করি। দেখুন 1 নম্বর আছে আমাদের কি? 1 নম্বর আছে আমাদের
কলঙ্কিত। তাহলে আমরা কি করব, ক তারপর ল অনুস্বরের জায়গায় আমরা কি উম ব্যবহার করব, আর কয়ের রস্যই আর কি কলঙ্কিত হয়ে গেল। এবার 2 নম্বর দেখুন আকাঙ্ক্ষা। এই আকাঙ্ক্ষা বানানটা কতবার আসে দেখুন, ঢাকা বোর্ডে আসে, চট্টগ্রাম বোর্ডে আসে, এমন কোনো বোর্ড নাই যে আকাঙ্ক্ষা বানানটা আসেনি। এই বানানটা আসে কেন বেশি বেশি, একটু লক্ষ্য করুন কেন আসে, আমি একটু ব্যাখ্যা দিই। দেখুন আকাঙ্ক্ষা, এই আকাঙ্ক্ষা বানানে 2 জায়গায় আমাদের ঠিক করতে হয়। কিভাবে দেখুন, কা আমরা জানি অনুস্বরের জায়গায় কি হবে, উম ব্যবহার হবে, কিন্তু এই খটা চেঞ্জ হয়ে আবার এই যুতক্ষ হবে। এখন প্রশ্ন হতে পারে কেন এই খটা চেঞ্জ হয়ে যুতক্ষ আমরা ব্যবহার করলাম। বুঝতে পেরেছি যে অনুস্বর উম হবে, এটা আমরা বুঝতে পেরেছি যে অনুস্বরের জায়গায় উম হবে, কিন্তু এই খটা কেন যুতক্ষ হলো দেখুন একটা আমি ব্যাখ্যা দিয়ে দিই। ব্যাখ্যা যেমন ধরুন খিদে, খিদে আর ক্ষুধা, খিদে আর ক্ষুধা। দেখুন খিদে বানানে আমরা এই খ ব্যবহার করেছি, কিন্তু ক্ষুধা বানানে এই খ ব্যবহার করেছি, যুতক্ষ ব্যবহার করেছি। কারণটা কি? কারণ হচ্ছে এই চলিত রীতিতে আমরা এই খ ব্যবহার করব, কিন্তু সাধু রীতিতে আমরা কি যুতক্ষ ব্যবহার করব। তার মানে এই আকাঙ্ক্ষা বানানটা একটা হচ্ছে কি সাধু রীতি শব্দ বা তৎসম শব্দ। এই সাধু রীতি শব্দ হওয়ার কারণে এখানে আমরা এই খ না বসিয়ে আমরা এই খ ব্যবহার করব। তাহলে বুঝতে পেরেছেন? তাহলে এখন আমরা বুঝতে পেরেছি আকাঙ্ক্ষা বানানে এই যুতক্ষ কেন ব্যবহার হবে, কারণ এটা একটা হচ্ছে কি সাধু ভাষার শব্দ বা তৎসম শব্দ। তাহলে তৎসম শব্দে আমাদের যুতক্ষ ব্যবহার হয়, আর চলিত রীতিতে আমাদের এই খ ব্যবহার হয়। এই কারণে আকাঙ্ক্ষা বানানে আমাদের 2 জায়গায় চেঞ্জ করতে হবে, অনুস্বরের জায়গায় আমাদের উম হবে এবং এই ক্ষয়ের জায়গায় আমাদের কি যুতক্ষ হবে। তাহলে আমরা এসএসসি বোর্ডের প্রশ্ন সমাধান করলাম। একইভাবে আমরা বিশ্ববিদ্যালয় এবং চাকরি প্রশ্ন সমাধান করতে পারি। তার মানে আপনার যদি প্রস্তুতির বেসিক মজবুত হয়, তাহলে ইন্টারমিডিয়েট বলুন আর কি বিসিএস বলুন আর বিশ্ববিদ্যালয় বলুন, সব ধরনের প্রশ্ন আপনি সমাধান করতে পারবেন। এই যে দেখুন আমরা আসি, যেমন শুদ্ধ বানান কোনটি, তাহলে বলুন তো কিনাঙ্ক। কিনাঙ্ক বানানে কি আছে, অনুস্বর আছে, তাহলে ক বর্গের শেষ বর্ণ কি অনুস্বর না উম, তাহলে উম, তাহলে কিনাঙ্ক বানানটা অবশ্যই উময় ক হবে, এটা রাইট। আবার দেখুন বন্টন, কোন বানানটি শুদ্ধ, তাহলে বন্টন বানানটা অবশ্যই ভুল। কেন? কারণ এখানে ট আছে, ট এর শেষ বর্ণ কি মূর্ধন্য, তাহলে এখানে মূর্ধন্য হবে, তাহলে এটা ভুল। তাহলে লুণ্ঠন, এটা রাইট, কারণ ঠ বর্ণের শেষ বর্ণ কি মূর্ধন্য, তাহলে মূর্ধন্যই দেওয়া আছে। কণ্ঠন, তাহলে এটা ভুল, কারণ ট বর্গের শেষ বর্ণ কি মূর্ধন্য, তার মানে এটা ভুল। মন্ড, তাহলে ড বর্গের শেষ বর্ণ কি মূর্ধন্য, তাহলে এটাও ভুল। তাহলে দেখুন শুদ্ধ বানান কোনটি, গন্ডুস, তাহলে গন্ডুস বানান দেখেন, তাহলে কি ড আছে, ড বর্গের শেষ বর্ণ কি মূর্ধন্য, তার মূর্ধন্য হবে, তাহলে মূর্ধন্য এখানেও আছে এখানেও আছে, তাহলে এটা ভুল। কেন? কারণ তৎসম শব্দে মূর্ধন্য হয়, তাহলে এটা রাইট। তাহলে গন্ডুস শব্দটা একটা তৎসম শব্দ, যেমন এর আগে আমরা শিখলাম যে তৎসম শব্দে কি হয়, যুতক্ষ ব্যবহার হয়, ঠিক তেমনি তৎসম শব্দে আমাদের কি মূর্ধন্য ব্যবহার হয়। তাহলে গন্ডুস বানান এটা রাইট, তাহলে মূর্ধন্য এটা হবে, মূর্ধন্য হবে। তাহলে এইভাবে চমৎকার কৌশল ভাবে আমরা বাংলার অনেক প্রশ্নের সমাধান করব। আজকে এই পর্যন্তই, সবাইকে ধন্যবাদ।